বন্ধুরা চলে এলাম দা চার পায়ের ধাবা অ্যান্ড রেস্টুরেন্টে। বন্ধুরা এখানকার স্পেশাল থালি চলে এসেছে। রেস্টুরেন্টে এত এক্সপেন্সিভ বানিয়েছে চুমু। আসসালামু আলাইকুম, হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইনিং বয়েজ। তো বন্ধুরা অনেকদিন পর আবারও চলে এলাম। এতদিন ধরে নির্দেশ হয়ে গেছিলাম। অনেকে তো প্রশ্ন করছে, ভাই কি ব্লগ ছেড়ে দিলি? হারিয়ে গেছিলাম কিছুদিন কাজের ব্যস্ততায়। ফাইনাল বন্ধুরা আবারও ফিরে এলাম তোমাদের কাছে, তোমাদের মেজবা উইনিং বয়েজের মেজবা। ফাইনালি বন্ধুরা চলে এলাম দা চার পায়ের ধাবা অ্যান্ড রেস্টুরেন্টে। তো বন্ধুরা এই রেস্টুরেন্টটা এত এক্সপেন্সিভ বানিয়েছে, মানে পুরোনো থেকে নস্টালজিয়া। মানে অ্যাকচুয়ালি বাপ দাদাদের আমল থেকে শুনে আসতাম যে চার পায়ে বলে এক ধরনের দড়িতে মাদা খাটিয়ার মতো থাকতো। সেই চার পায়ে আজ এখানে করেছে, এই রেস্টুরেন্টে করেছে বসার জন্য স্পেশাল সিট। এখানে শুতেও পারবে এবং বসতেও পারবে। আর এই চার পায়ের নাম অনুসারেই দা চার পায়ে রেস্টুরেন্ট অ্যান্ড ধাবা নাম। चारपाई ढाबा वो पुरानी बातें, हर कोने में बसी है मीठी यादें। पहली नजर में दिल को छू गया, नॉस्टैल्जिया का एक नया सफर शुरू हुआ। कैमरे की आंख से मैं सब कैद कर रहा हूँ, ढाबे की रंगीनियों को दिल में भर रहा हूँ। यहाँ की फिजा दिल का खेल, हर तस्वीर में है यादों के मेल। তো বন্ধুরা এই রেস্টুরেন্টে ঢোকার মুখেই ফার্স্টে দেখতে পারবে টি হাট। এখানে এসে তোমরা চা পান করতে পারবে। তো আমাদের মতো যারা চা লাভার, টি লাভারদের জন্য স্পেশাল। আর এখানে রয়েছে কোনো স্ন্যাক্সের আইটেম, মানে চায়ের সাথে কোনো স্ন্যাক্সের আইটেম করতে হবে। তার সাথে রয়েছে ধোসা হাব, যেখানে তোমার ইডলি ধোসা বাগারা সমস্ত কিছু তোমরা এসব এক্সপেন্সিভ খাবারগুলো খেতে পারবে। শুধু তাই নয়, তার সাথে রয়েছে মকটেল হাব, যেখানে তোমার নানা রকম ড্রিঙ্কসের আইটেম তোমরা এখানে ট্রাই করতে পারবে। এই চায়ের চুমুকের সাথে বড় পর্দায় ছবি দেখতে পারবে, হোক সেটা খেলার দৃশ্য কিংবা কোনো মুভি, কোনো সঙের দৃশ্য। তো বন্ধুরা বাইরের দৃশ্যটা তো তোমাদের দেখলে, চলো ভেতরে অ্যাম্বিয়েন্সটা দেখা যাক। ভেতরে ঢুকলাম আমরা, আর ভেতরে অ্যাম্বিয়েন্সটা খুব অসাধারণ, মানে নতুনত্বের ছোঁয়ায়। বাইরেটা যেরকম আলাদা একটা নস্টালজিয়া, ঠিক তার বিপরীত এখানে ফুটিয়ে তুলেছে নতুনত্বের ছোঁয়ায়। चारपाई ढाबा वो पुरानी बातें, हर कोने में बसी है मीठी यादें। पहली नजर में दिल को छू गया, नॉस्टैल्जिया का एक नया सफर शुरू हुआ। कैमरे की आंख से मैं सब कैद कर रहा हूँ, ढाबे की रंगीनियों को दिल में भर रहा हूँ। यहाँ की फिजा दिल का खेल, हर तस्वीर में है यादों के मेल। কাউন্টারটা রয়েছে, রেস্টুরেন্টের কাউন্টারটা খুব অসাধারণ একটা অ্যাম্বিয়েন্স তুলে আছে। তার ভেতরে আমাদের দাদা ভাই বসে আছে। কেমন আছেন? ভালো আছে, আপনাদের আশীর্বাদ। মানে ডানকুনি বলাটা ভুল হবে, যে হুগলিতে এই নতুন কনসেপ্টটা মানে কি করে আপনার মাথায় নিয়ে এলেন? এই জিনিসটা আমাদের এটা নতুন না, এটা অনেক আগেকার দিনে। এই জিনিসটাকে আগেকার দিনগুলোকে তুলে জাস্ট রিপ্রেজেন্ট করা ওয়ে অফ টেকনিকটা আলাদা আমাদের আছে। সেই জন্য এগুলো আমরা সব এখানটা অ্যাকচুয়ালি খাটগুলো দেখছেন না আপনি, সেই খাটগুলো এখানটা তৈরি করা নেই, সব রাজস্থান থেকে এসছে সেই খাটগুলো। পুরো টোটালি এটা খাটের ভিতরে যদি আপনি দেখবেন চারপাই লেখা আছে, ওয়েলকাম চারপাই, সব কিছু ডিফারেন্ট আছে এখানটা। আর এমনি চারপাই আপনি কোনো জায়গায় পাবেন না। মানে অনেক রেস্টুরেন্টে ঘুরি, অনেক রেস্টুরেন্টে আমরা ঘুরেছি, যেখানে এরকম যে এক্সপেন্সিভ ভাব, মানে একটা আলাদা নস্টালজিয়া, পুরোনো দিনে যে নস্টালজিয়া করে এখানে ফিরেছে, মানে 19 সময়ে। এখন তো আমরা 20-তে রয়েছি, সেক্ষেত্রে মানে একটা আলাদা একটা নস্টালজিয়া ফুটে তুলেছে। সেইটাই মানে বলছি যে হঠাৎ যে মাথায় এলো যে এরকম একটা ভাবনা, কি মানে কিসের জন্য? জাস্ট আমরা একটু ভিলেজ সাইডে ট্যুর করতে গিয়েছিলাম, তো সেটা কনসেপ্টটা ছিল কি, যদি এখানটা যদি এই জিনিসটাকে তুলে যদি এখানটা নিয়ে আসে, একটা মানুষ না একটা সফিস্টিকেটেড টাইপের হয়ে গেছে এখন, মানে সব জিনিস দেখে দেখে না অবস্থা হয়ে গেছে। কিছু নতুন দেখানোর জন্য এগুলো কনসেপ্টটা তৈরি করা হয়েছে আমাদের। কোন ফুড হাব থেকে স্পেশালিস্ট মানে হিসাবে আমাদের আপনারা? একটা থালি আছে আপনার, ওয়ান অফ দ্য বেস্ট থালি। আপনি থালি যদি দেখেন, আচ্ছা এটা কি মানে থালিটা কি পাঞ্জাবি থালি নাকি রাজস্থানি থালি? এটা হচ্ছে মহারাজার থালি বলতে পারেন আপনি। একটা থালি আপনি যদি পুরো খেতে পারবেন না আপনি, যে পরিমাণ আছে। রেটটা খুব নমিনাল রেটে আমরা যেটা প্রোভাইড করছি আপনাকে। আচ্ছা। 150
তাছাড়া প্লাস 10% ডিসকাউন্ট। আচ্ছা টিল এছাড়া 30 সেপ্টেম্বর পর্যন্ত 10% ডিসকাউন্ট আছে আমাদের যে কোনো আইটেম। আচ্ছা আমরা চারপাই রেস্টুরেন্টে এতক্ষণ তো তোমরা এমবিএসটা দেখলে, তো আজ এবারে আমরা ফুড ট্রাই করবো, কিরকম টেস্ট আর কিরকম স্বাদ সব কিছু তোমাদেরকে জানাবো। চলো। তো বন্ধুরা এখানে বসলাম, এখানে অ্যাকচুয়ালি স্পেশাল যে থালি রয়েছে, রেস্টুরেন্টের স্পেশাল থালি আমরা অর্ডার দিয়েছি। আর ভাই সত্যি বলছি যে ডেকোরেটটা করেছে খুব সুন্দরভাবে সাজিয়ে তুলেছে, টেবিলে একটা সুন্দর গোলাপ ফুল দিয়ে রয়েছে, বাড়িতে নিয়ে যেতে মন চাইছে। যাই হোক, এখানে একটা ফুড মেনু দেখতে পাচ্ছি, এখানে কী কী আইটেম রয়েছে মোটামুটি খুব মানে নর্মালি পকেট ফ্রেন্ডলি প্রাইস রয়েছে। বন্ধুরা এখানকার স্পেশাল থালি চলে এসেছে ভাই, সুন্দর একটা মানে তোমার দেখতে পাচ্ছ যে কাঁসার পাত্রে তোমার খাবার দিয়েছে, যেটা পুরো একটা আলাদা এক্সপেন্সিভ। তো দেখতে পাচ্ছি এখানে তোমার রয়েছে মিষ্টি রয়েছে একটা, এখানে তোমার চাটনি রয়েছে, এখানে তোমার চিকেন কারি রয়েছে, এখানে তোমার মিক্স ভেজ রয়েছে, এখানে ডাল রয়েছে, আর এখানে রয়েছে তোমার বাঙালির প্রিয় সাদা ভাত, আর তার সাথে রয়েছে তোমার রুটি। অ্যাকচুয়ালি তার সাথে কিছু সবজি মানে আলু ভাজা রয়েছে, সালাদ পাঁপড় সমস্ত কিছু রয়েছে, আর তার সাথে রয়েছে একটা আলাদা ঘোল। তার সাথে রয়েছে তোমার ছাঁচ রয়েছে। তো আর সব কিছু ট্রাই করবো, এত খাবার খেতে পারবো কি এত যায় না, তো বাট প্রথম ট্রাই করা যাক। অ্যাকচুয়ালি চামচ দিয়েছে সাথে, কিন্তু আমার চামচ দিয়ে কেউ অভ্যস্ত নাই, যেহেতু আমরা বাঙালি। প্রথমে শুরু করি আলু ভাজা দিয়ে, ভালো করে ডাল নিলাম। পুরো চুমু অসাধারণ লাগছে পুরো। চিকেন রয়েছে, হালকা করে চিকেন নিই, এটা রয়েছে, দেখেই বুঝতে পারছি যে কতটা স্বাদ হবে। গালে এখনো পুড়িনি, এবং গালে পুড়লে কেমন লাগবে বুঝতেই পারছো। দেখতে চিকেনটা দেখতে হচ্ছে পুরো পুরো ভালোভাবে বয়েল হয়ে গেছে, হাতে মানে টিপলে খুলে যাচ্ছে পুরো। ভালো করে চিকেন নিলাম, চিকেনের সাথে সোয়া বাইট নেওয়া যায়। অসাধারণ অসাধারণ, সমস্ত মশলা বাগারা সমস্ত কিছু, মানে কোনো কমও নয় কোনো বেশি নয়, পুরো একদম পারফেক্ট, একদম বেটার। এই রুটির সাথে সুন্দর করে তরকারিটা ডোবালাম। মারাত্মক লাগছে সেই। তো বন্ধুদের সাথে রয়েছে শাঁস, রয়েছে শাঁসটা খেয়ে দেখা যাক কিরকম খেতে। এটা অতটা মনে লাগলো না, ওদেরকে সমস্ত খাবার ফুড একেবারে একদম। তো বন্ধুরা ভাইকে আমার ইউটিউব চ্যানেল মানে দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা খাওয়া দাওয়া তো হলো, এবার শেষ সময়, এখন যেহেতু বিকেল বাজে, বিকেল 4:30 বাজে, আর এই সময়টা যদি একটু চা পান যদি না করা হয় তাহলে বিকেল মানেটাই কি। তো বন্ধুরা এখানে আমরা অ্যাকচুয়ালি চায়ের বিল করতে এসেছিলাম, আর এখানে যে ভাই রয়েছে, তো বন্ধুরা এখানে ভাই যে কাউন্টারে বসে আছে, ভাই তোমার নাম রাজেশ তাই তো? ভাই আমাদের চ্যানেলটা খুঁজে খুঁজে সাবস্ক্রাইব করছে, আর যে বংপ্রিয় আমার বন্ধু যে বংপ্রিয় যে ইনস্টাগ্রাম সিনেমেটিক ব্লগার, তো ওই বংপ্রিয়র আইডিটা খুঁজে পাওয়া যাচ্ছে না, খুঁজে ভাই ফলো করে ছাড়লো। থ্যাংক ইউ বলো ভাই। দেখবো এখানকার চাটা কিরকম, খুব কত সুন্দর। गरम तो गरम होना चाहिए, गरम बोल के ठंडा देगा। नया दुकान है। চাটা ভালো মোটামুটি, মানে যে একদম যে চাটা খেলে যে মানে কেলিয়ে পড়বে এরকম বিষয় নাই, মানে মোটামুটি চলার মতো। তো বন্ধুরা শেষে তো চা পান করছে, কিন্তু চা পান করার পাশে যে আরেকজন মানুষ থাকবে, যেখানে কবিতা লিখবো, যেখানে কবিতা ভাববো, সেরকম কোনো মানুষ নেই। এরকম যদি মানুষ থাকে অবশ্যই ইনস্টাগ্রামে মেসেজ করতে পারো। 5 মাস পর ভিডিও এলাম, যে সত্যি বলছি কিছু কিছু মানে নার্ভাস খাচ্ছিলাম, বাট এই সমস্ত আমাদের দাদা ভাইদের জন্য খুব সুন্দর ভালোভাবে ভিডিওটা করতে পারলাম। যাই হোক, খুব সুন্দরভাবে এই যে খাবার রেস্টুরেন্টের মালিক অনার সমস্ত আমাদেরকে ভালোভাবে সাপোর্ট করলো। তো যাই হোক, খুব সুন্দর লাগলো। তোমরা অবশ্যই আসো, এখানে ভিজিট করো। তাহলে বন্ধুরা এখানে আজ ভিডিও করলাম, খুব সুন্দর লাগলো, খাওয়া দাওয়া করলাম, অসাধারণ লাগলো। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। অনেকদিন পর গেমবেল হাতে নিয়েছি। তো যাই হোক, চলো দেখাচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আজকের ভিডিও এই পর্যন্তই। চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো।
জয় হিন্দ, জয় ভারত। আমার বলা হয়নি, চুলটা বড় বড় হয়ে গেছে, বুঝতে পারছো?